নমস্কার ভাই, আমি ইয়াকে আছি। তারপর খাওয়া দাওয়া ঠিক নেই, আজকের 7-8 মাসের স্যালারি বেশি আছে ভাই। আমাকে এটি যে কোনো ঘরে ছাওয়া যাওয়ার কথা কইলে মাছ ধর বিভিন্ন রকমের পেশার দাটে। মমতা ব্যানার্জির কাছে রিকোয়েস্ট করব ভাই, তোমার কাছে রিকোয়েস্ট করব, যে কোনো ভাবে যে কোনো পর্যায়ে আমাকে এখানটায় ঝান বেচেলে আমাকে এখান দিয়ে যা। ইরাকে বাংলার শ্রমিকদের অত্যাচার, অসহায় পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ মিলছে। বাংলার বাইরে বাংলার শ্রমিকদের হেনস্থা, নির্যাতনের মাঝে এবার ইরাকে এই রাজ্যের শ্রমিকদের আটকে রাখার গুরুতর অভিযোগ। 8 মাস আগে ভিসা শেষ হলেও আসতে দেওয়া হচ্ছে না। বেতন না মেলায় কার্যত খালি পেটে কাটাতে হচ্ছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের খেটে খাওয়া মানুষদের। 2023 সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় এক এজেন্টের মাধ্যমে নামখানার 8, কাকদ্বীপের 1 জন এবং পূর্ব মেদিনীপুরের 2 জন শ্রমিক ইরাকের একটি কোম্পানিতে কাজে যান। তাদের সঙ্গে 2 বছরের চুক্তি হয়েছিল। ভিসার মেয়াদও ছিল 2 বছর আগে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাদের আটকে রাখা হয়েছে। প্রায় 8 মাস ধরে বিনা বেতনে জোর করে খাটানো হচ্ছে। 2 বছরের ভিসা নিয়ে বাগদাদে যান শ্রমিকরা। 7 মাসের মাইনে কেটে রাখে, অমানবিক অত্যাচারের অভিযোগ। বাড়ি আসার কথা বললেই বেধড়ক মারধর করা হচ্ছে। অসুস্থ হলেও গা জোয়ারি, কাজের নিদান নিয়োগকর্তাদের। বাংলার আক্রান্ত শ্রমিক রাজু শেখের স্ত্রী মাকসুদা বিবি বলেন, ইরাকে গিয়েছে কাজে। প্রায় 2 বছর আগে ভিসা শেষ হয়ে গেছে। 2-3 মাস ছাড়া ছাড়া টাকা দেয়, তবে ওরা খুব কষ্টে আছে। সরকারের কাছে আর্জি যাতে কোনোভাবে ফিরিয়ে আনা যায় তাদের। স্বামী গেছে ইরাক বাগদাদে, 2 বছরের ভিসা নিয়ে গেছি। ওনাদের হয়ে গেছে 2 বছর 8 মাস। পয়সা করে ঠিকঠাক দিচ্ছে না। 4 মাস 5 মাস করে একবার করে একটা করে স্যালারি দেয়। এই করে করে 7 মাসের স্যালারি কেটে রেখেছি। বাড়ি আসার কথা বললে ওদের মারধর করছে। এবার শরীর অসুস্থ, কাজে যেতে পারছে না। ইরাক থেকে পাঠানো পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের ভাইরাল ভিডিও ঘিরে পড়ে যায় শোরগোল। এজেন্টের মাধ্যমে প্রায় 3 বছর আগে ইরাকে কাজ করতে গিয়ে আটকে রইল বাংলার 12 জন পরিযায়ী শ্রমিক। তাদের মধ্যে নামখানা এলাকার 8 জন বাসিন্দা রয়েছেন। ইরাকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বাড়ি ফেরার আবেদন জানিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। কথা যে আন্ডার প্রিভিলেজ সেকশন সে সব জায়গাতেই আক্রান্ত হচ্ছে। ভারতবর্ষে হলে মোস্ট আনফরচুনেটলি দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে এই জিনিস ঘটেছিল, আর এবার তো দেশের বাইরেও একই জিনিস ঘটছে। তো এই ক্ষেত্রে তো সবার আগে প্রোঅ্যাক্টিভ মেজার নেওয়া উচিত। দেশের যারা বিদেশ নীতি দেখেন, যারা বিদেশ দপ্তরের দায়িত্বে আছেন, যারা আমাদের দেশ থেকে মানুষ ওখানে কাজ করতে গেছে মানে তার বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে গেছে, তাহলে সেই জায়গায় অবশ্যই বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ করা উচিত। একথা শোনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে যোগাযোগ করে তাঁদের দেশে ফেরানোর প্রয়াস নেওয়া হয়েছে। দেখুন, আমরা গতকাল এটাকে একটা ফেসবুক মারফত আমরা জানতে পারি। রাজু বাবু বলে তিনি ভিডিওটা করেছিলেন। তো তৎক্ষণাৎ যখনই আমাদের কাছে ওটা আসে, সঙ্গে সঙ্গে আমরা আমাদের লোকাল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করি এবং জানতে পারি যে আমাদের এলাকার নামখানার ফ্রেজারগঞ্জের বেশ কিছু মানুষ যারা ইরাকে কাজে গিয়েছিলেন একটা এজেন্সির মাধ্যমে, সেখানে গিয়ে তারা আটকে পড়ে, পাসপোর্ট শেষ হয়ে যায়, তারা খেতে পারছে না, তাদের চিকিৎসা পর্যন্ত করছে না ইরাকের যারা যে কোম্পানিতে তারা কাজ করছিল। সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে জানাই এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানাই এবং সাথে সাথে আমাদের লোকসভার দলনেতা তিনি সঙ্গে সঙ্গে বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক সহায়তা পেয়ে আক্রান্ত পরিবারগুলো ঘুরে দাঁড়ানোর লড়াইতে বাড়তি সাহস পাচ্ছে। আশা করা হচ্ছে ভারতীয় দূতাবাসের সাহায্যে বাংলার শ্রমিকরা বাংলার মাটিতে ফিরে আসবে।